মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন এবং সেগুলিকে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে একটি হচ্ছে পিএম বিশ্বকর্মা প্রকল্প। বুধবার নলছড় কমিউনিটি হলে পিএম বিশ্বকর্মা প্রকল্পে 5 দিনের প্রশিক্ষণ শিবির শেষে এক শংসাপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিপাহীজলা জেলার প্রায় 350 জন প্রশিক্ষণার্থীদের নিয়ে স্থানীয় বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই কাজ, বাঁশের ঝুড়ি বানানো ও রং মিস্ত্রির কাজে কাঠ মিস্ত্রি ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল তাদের। বিভিন্নভাবে প্রশিক্ষণ শেষ হওয়ার পর বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই শংসাপত্র তুলে দেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ডিপিএমইউ রিধিধর, নর্থ ইস্টার্ন হ্যান্ডিক্যাপড এন্ড হ্যান্ডলুম ডেভেলপমেন্ট নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার অন্তর্গত 3টি জায়গায় চুরির প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক কিশোর বর্মন বলেছেন, দেশকে স্বনির্ভর করার ক্ষেত্রে এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। এই প্রকল্পে বিনা সুদে ঋণ গ্রহণ করার সংস্থান থাকায় গ্রামীণ বেকাররা ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি এই প্রকল্প বিষয়ে কিভাবে প্রশিক্ষণ নেওয়া যায় এবং কিভাবে ঋণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়া যায় সে বিষয়ে বিস্তারিত জানান লিমিটেড স্টেট কোঅর্ডিনেটর অসীম সূত্রধর। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে এবং সহজ পদ্ধতিতে ঋণ পেয়ে সরকারকে ধন্যবাদ জানান। ঘটনাকে কেন্দ্র করে আমাদের সরকার মাননীয় মোদীজির যে চিন্তাধারা সেটা হচ্ছে আমাদের সবকা সাথ সবকা বিকাশ। এটার অর্থ হচ্ছে আমাদের সমাজের মধ্যে যে যাই কাজ করুক না কেন প্রত্যেকে সমান গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে সমানভাবে এগিয়ে নিয়ে গেলে আমাদের দেশ এগিয়ে যাবে। প্রত্যেকে আত্মনির্ভর হবে, প্রত্যেকে স্বনির্ভর হবে, তবে আমার দেশ স্বনির্ভর হবে, আমার দেশ আত্মনির্ভর হবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত তবেই গঠন হবে। যদি সমাজের একজন ব্যক্তিও আমরা স্বাবলম্বী না করতে পারি, আমরা স্বনির্ভর না করতে পারি, তাহলে আমরা মনে করি না যে আমাদের দেশ 100% স্বনির্ভর হতে পারবে। 9 জন চোরকে আটক করল পুলিশ, সঙ্গে উদ্ধার